সুলতান থেকে মুঘল সবাইকেই অ্যাট্রাক্ট করতো দেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জায়েন্ট পিলারগুলো আর এর লিপি। তারা যেসব ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকেছিল তারা কেউই তার পাঠোদ্ধার করে উঠতে পারেনি, বরঞ্চ তারা এটা দাবি করতে থাকে যে এগুলো ভীমের গদা। 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত লোকে এগুলোকে ভীমের গদা হিসাবেই জানত। এই বছরেই কলকাতার ব্রিটিশ স্কলার জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করে। পাথরে খোদাই করা এইসব স্ট্রেঞ্জ ইনস্ক্রিপশন কথা বলতে শুরু করে এবং তারা জানিয়ে দেয় একটা নাম, দেবনাম প্রিয়দর্শী, বিলভার্ড অফ গড। এট ফার্স্ট এই প্রিয়দর্শী কে সেটা বোঝা যায়নি। এর উল্লেখ না কোনো পুরাণে ছিল না কোনো টেক্সটে। শ্রীলঙ্কার ব্রিটিশ স্কলার জর্জ টার্নার পালি ভাষায় লেখা দীপবংশকে ইংলিশে ট্রান্সলেট করেন এবং দেখেন যে প্রাচীন ভারতের একজন রাজা ছিলেন অশোক নামে, যিনি শ্রীলঙ্কার ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং তার উপাধি ছিল প্রিয়দর্শী। সো অল দ্য ডটস ওয়ার কানেক্টেড। পরবর্তীতে কর্ণাটকের মাস্কিতে একটা স্টোন স্ল্যাব পাওয়া যায় যেখানে পরিষ্কার মেনশন থাকে দেবনাম পিয়াসা অশোকা। স্লোলি স্টেডিলি ভারত এবং ভারতের বাইরে থেকে অনেক ইনস্ক্রিপশনই পাওয়া যায় এবং অশোকের লিগাসি রিএস্টাবলিশ হয় ও ভারত পায় তার প্রথম চক্রবর্তী সম্রাট। ব্রিটিশদের শাসন ও শোষণের জন্য আমরা তাদেরকে যত ঘৃণা করি না কেন, প্রাচীন ভারতের ইতিহাস ও তার গ্লোরিকে রিএস্টাবলিশ করার জন্য আমরা ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ থাকবো।